আমরা তো জানি মরা মানুষের থেকে জিন্দা মানুষের ক্ষমতা বেশি, কিন্তু আমাদের প্রাণের আল্লামা যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন মনে হলো মরা মানুষই মনে হয় তারা আরো বেশি ভয় করতেছিল। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আসমানকে বানিয়েছেন। আসমান যদি আল্লাহ বানান, জমিনটাকে বানিয়েছেন বলেন? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আল্লাহ মানুষ তৈরি করেছেন, আল্লাহ জিনও তৈরি করেছেন। শুধু আমরা এতটুকুই ভাবি, কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুধু আসমান জমিন আর মানুষ জিন না, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে যে আমরা বেঁচে আছি, আমরা যে বেঁচে থাকি বা আছি, এটার কারণে আমাদের অক্সিজেন নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ যখন আমরা হই তখন বুঝতে পারি যে আসলে অক্সিজেনের গুরুত্ব কতটুকু। আমরা যখন অসুস্থ হয়ে মেডিকেলে যাই, এই অক্সিজেন নিতে হলে কিন্তু টাকা দিতে হয়, এমনি এমনি কিন্তু দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি আমরা সবাই 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অক্সিজেন কি গ্রহণ করছি। এটার বিনিময়ে কি কোনো টাকা দিতে হয়? কথা বলে না। টাকা দিতে হয় বলেন? রব্বুল আমিন বলেন
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? কথা বলেন। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, অভাব নাই। কয়টা শুনবেন? আল্লাহ তাআলা কসমোলজির কথা বলেছে, অ্যাস্ট্রোলজির কথা। কসমোলজি হচ্ছে সৃষ্টি তথ্য। কসমোলজি কি বলেন? সৃষ্টি তথ্য। আল্লাহ রাব্বুল আমিন বললেন কসমোলজি বানিয়েছি, সৃষ্টি তথ্য। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না দুনিয়ার সব কিছু একসাথে মিলে জেলে ছিল, আমি একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই দুনিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আদিতে, শুরুতে কিন্তু এই আকাশ, জমিন, চন্দ্র, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সব কিছু কি একটা বিন্দু ছিল, এক জায়গায় ছিল। আল্লাহ তাআলা বলছেন যে একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিন, আসমান, চন্দ্র, নক্ষত্র, গ্রহ সব কিছু কি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, রব্বুল আমিন বলেন আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ গুণ? বাড়ির কাছে কি এটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। শুধু সূর্যই কি বড়? না, আল্লাহ তাআলা এমন কিছু চন্দ্র, তারা, ব্যাটেল জিউস বলে একটা তারা আছে, সূর্যের থেকে 33 গুণ বেশি বড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন এই পৃথিবীতে আসমান, জমিন, পাহাড় যা কিছু তোমরা দেখছো, শুধু এতটুকুই নাই, আমি আসমান বানিয়েছি। আমরা যে আসমান উপর থেকে আমরা দেখি, আসলে এটা আসমান না, এক একটা শূন্য। রব্বুল আমিন বলেন আমি আসমান তৈরি করেছি, একটা দুইটা আসমান না, দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু না। এই পদার্থবিজ্ঞানের একজন সব থেকে বড় স্টিফেন হকিং, পদার্থবিজ্ঞানের জনক বলা হয়, সে একটা বই লিখেছে। তার বইয়ে এই আয়াতের তথ্যটা প্রমাণ করেছে, তার অতরৎকাও পৃথিবীর সব কিছু একসাথে মিলে জিলে ছিল, কিন্তু একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা এই আসমান বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরও যারা বলে যে আমরা সব কিছুতে আমরা বলি হ্যাঁ আল্লাহ আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন বলা হয় যে আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সব আল্লাহর, আমরাও আল্লাহর, আমাদের নামের আগেও মোহাম্মদ, কিন্তু যখনই বলা হয় যে আল্লাহর জমিনে যদি তুমি থাকতে চাও, আসমানের নিচে, জমিনের উপরে যদি তুমি বেঁচে থাকতে চাও, আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করছো, খাচ্ছ, এটার কারণে তোমাকে আল্লাহর দল করতে হবে, তখনই আমাদের কিছু লোক বলে যে না, এটার সাথে আমরা একমত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সব কিছুতে ধর্মটাকে মানি, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা পরিচালিত হবে, এই দেশটা চলবে, তখন যদি আমরা বলি কোরআনের সাথে থাকেন, তখন আমাদের অনেক, বাংলাদেশের অনেক দলের বড় বড় যারা নেতা এবং যারা দায়িত্বশীল, তারা বলে না, ধর্ম নিয়ে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করি। আজান হলে মসজিদে যাই, কোরআন তেলাওয়াত করি এবং ধর্মীয় কাজে আমরা সব সময় থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে, আল্লাহ বিবেক দিয়েছেন, ততদিন থেকে আমাদের এইটা বুঝে এসেছে আল্লাহর আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছু আল্লাহ বানিয়েছেন। আর এই জন্য আমাদেরকে, আমাকে, আপনাকে আল্লাহর আইন মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি আমরা না মানি, আল্লাহর আইন মানতে হবে আমাদেরকে।
আল্লাহ রাব্বুল আমিন গোটা মানব জাতির নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাস। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কোনো কাফের মুশরিকদের কাছে যাওয়া লাগবে না। কোনো দোকানের সামনে যদি সাইনবোর্ড দেখেন, তাহলে এই দোকানের ভিতরে কি কি মালামাল পাওয়া যেতে পারে, কোন কোন বাজার এখান থেকে নেওয়া যেতে পারে। আল্লাহ বললেন, গোলাম আমার এই গোটা কোরআন মাজিদটা একটু পর, 114টি সূরা দিয়েছি, সূরাগুলি একটু পড়ার পরে যে এটা আমার কোরআনের মধ্যে পাবি। আল্লাহ বললেন, এই কিতাবের মধ্যে কি বাবা? রব্বুল আমিন বললেন, নাহানু নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহানু নাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বললেন, নাহনু নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন একটি কিতাব দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যা প্রয়োজন সব আমি এর মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমারে খুঁজতে কোনো ব্রিটিশদের কাছে যেতে হবে না, কোনো মুশরিকদের কাছে যেতে হবে না, কোনো বুদ্ধিজীবীদের কাছে তোমাদেরকে আইন খুঁজতে হবে না। তোমার সংবিধানে কি কি আইন আছে, কি কি আইন তোমার জন্য প্রয়োজন, আমি সবগুলি এই কোরআনের মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আমিন বললেন, সংবিধান লাগবে না, তোমার সংবিধানে কি কি আইন প্রয়োজন হবে, কি কি সমস্যা হতে পারে, সংবিধানগুলি কেমনে পাবা, সব আমি খোলামেলা আলোচনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম, বরকত দিয়ে কিতাবকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও গোলাম, তোমার জীবনের যা প্রয়োজন সব আমি এর মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে আল্লাহ সব দিলেন, কিন্তু একটা জিনিস মনে হয় দেন নাই। মনে হয় দিলে কি আল্লাহর কমে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বললেন, এই কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। এই শিরোনামগুলি আপনি পড়লে বুঝবেন। সর্ববৃহৎ সূরাটি হচ্ছে গাভীর নামে। সুবহানাল্লাহ বলেন। সর্ববৃহৎ সূরাটি হচ্ছে গাভীর নামে সূরাতুল বাকারা। এরপরে যে সূরাটি দিলেন সূরাতুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার। কোনটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না আলোচনা করেছেন। এরপর রব্বুল আলামিন, আপনারা যে রাত্রে বসে বসে কোরআনে হাকিম শুনছেন, এই রাতের নামে একটা সূরা আছে, সূরাতুল লাইল। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতের বেলা আমরা অসংখ্য চন্দ্র দিয়ে, যেই তারা চন্দ্র দিয়ে আল্লাহ রব্বুল আমিন আসমানটাকে সুশোভিত করেছেন, এই চন্দ্রের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কমার। সুবহানাল্লাহ বলেন। সূর্যের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুশ শামস। এরপর আল্লাহ রাব্বুল আমিন মানব জাতির নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাস। মেয়েদের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। মৌমাছির নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাহাল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বিশাল বড় এক প্রাণী হাতির নামে একটা সূরা দিলেন, সূরাতুল ফিল। ছোট্ট পিপিলিকা, এই ছোট্ট পিপিলিকার নামে সূরা দিয়েছেন, সূরাতুন নামল। সুবহানাল্লাহ বলেন। মাকড়সার নামে সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা, তোমাদের চিন্তা নাই, তোমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র জাল বানায়,
তোমাদেরকে ধ্বংস করার জন্য, দুনিয়ার থেকে উৎখাত করার জন্য, যারা তোমাদের দলকে চিরতরে নির্মূল করার সিদ্ধান্ত যারা করে, এদের চক্রান্ত মাকড়সা জালের মতো দুর্বল। কে বলছেন এ কথা? যারা তোমাদের দলকে, আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি বাংলাদেশে একটু মাজলুম দল, যারা সবসময় কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তারা এই কথা বলে না যে আমরা নির্বাচন আসলে যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বলে নাউজুবিল্লাহ। তারা বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত দিনে দেখেছি সেই দলটাকে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে, রাজাকার ট্যাগ লাগিয়ে, বিভিন্ন আরও কিছু ট্যাগ লাগিয়ে তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই দলের যারা ফাঁসির মঞ্চে প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছে, আল্লাহর কসম করে বলি তাদের থেকে ভালো মানুষ বাংলাদেশে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহিম, তিনি এত ভালো মানুষ ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তার আলোচনাটা সামনাসামনি শোনার। উনি যখন জেলে ছিলেন, পিরোজপুরে আমি সফর করেছিলাম একটা প্রোগ্রামের জন্য। বৈকালবেলা চলে গেলাম, হঠাৎ করে দেখি উপজেলা চেয়ারম্যান মাসুদ ভাই একটা জানাজার মধ্যে উনি বক্তব্য দিচ্ছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর নূর চেহারা, এই ব্যক্তিটাকে? ওখানকার মানুষ বললেন, হুজুর এটা হচ্ছে আমাদের প্রিয় আল্লামা সাঈদী সাহেবের ছেলে, উপজেলা চেয়ারম্যান। ওই জায়গার নাম ছিল আগে ইন্দুরকানি, পরবর্তীতে প্রথমে নাম ছিল জিয়ানগর, এরপরে ফ্যাসিস্টের আমলে তারা নাম চেঞ্জ করে দিয়েছে। তার সাথে যখন আমি মুসাফা করলাম, আমি যখন তার সাথে কোলাকুলি করলাম, বিশ্বাস করেন মনে হচ্ছে যে তার শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ পেলাম। সুবহানাল্লাহ বলেন। তাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর কেমন আছে? সঙ্গে সঙ্গে বলল, হুজুর ভালো আছে। আমি অনেক দিনই আবার ওখানে গেছিলাম, যেই মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে আমাদের আল্লামার নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। অনেক রাজনৈতিক দলের কর্মীরা বলেন এটা ঠিক না, ওটা ঠিক না, আমরা এটার বিচার চাই। এইটার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরবো না। এই সামান্য কথা যদি তোমরা দুনিয়ার লোকের জন্য বলো যে সারা পৃথিবীতে 52 দেশে যে কোরআনের তাফসির করেছে, 13 বছর জেলের মধ্যে যাকে বন্দি করে রাখার পরে ইনজেকশনের মাধ্যমে যাকে হত্যা করা হলো, সেই সাঈদী সাহেবের বিচার যতদিন না হবে এ বাংলার তৌহিদি জনতা ততদিন পর্যন্ত ঘুমাবে না। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই তার বিচার চাই। কেয়ারটেকার যে সরকার, ডক্টর ইউনূস সাহেব, তার কাছেও আমরা সুপারিশ করছি যে আমাদের প্রিয় আল্লামা কিভাবে মারা গেলেন। মিডিয়াতে প্রচার করা হচ্ছে উনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কিন্তু না, ওনাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মরার পর একটা মানুষের কেমন জনপ্রিয়তা হয়, অসংখ্য মানুষ তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু আমরা তো জানি মরা মানুষের থেকে জিন্দা মানুষের ক্ষমতা বেশি। কিন্তু আমাদের প্রাণের আল্লামা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন মনে হলো মরা মানুষই মনে হয় তারা আরও বেশি ভয় করতেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য জানাজা পড়তে দেওয়া হয় নাই। জানাজা পড়ার কথা বলা হয়েছিল কিন্তু করতে দেয় নাই। আল্লাহ তাআলা এই তাফসিরের ময়দানে আসলে আমরা কথা বলি, তার কথা মনে হয়ে যায়। এই তাফসিরগুলা সারা পৃথিবীতে না, সারা বাংলাদেশে না, আল্লাহ তাআলা তাকে এমন কিছু নিয়ামত দিয়েছিলেন, যখন কোনো জায়গায় তাফসির শুরু করতেন একদিনে তাফসির শেষ করতেন না, 3 দিন পর্যন্ত একটা সূরার তাফসির শেষ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন
তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়। আমরা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, রব্বুল আমিন ইমানদারকে বলছেন, তোমাদের দলকে নিয়ে যারা চিরতরে ষড়যন্ত্র করে, যারা তোমাদের দলকে যারা ব্যান করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা বললেন তাদের সব কিছু আমি জানি। আল্লাহ তাআলা বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আর এক আয়াতে বললেন ওয়ামাকারু ওয়ামাকারাও ওয়ামাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওদের আদালতে যত সিদ্ধান্ত হয়, ওরা যত ষড়যন্ত্র করে, আমি আল্লাহর জানা, সব আমি আল্লাহর জানা। আল্লাহ বলছেন ওরা যত ষড়যন্ত্র করে সব আমি আল্লাহর জানা, কিন্তু আমি আল্লাহর আদালতে যত সিদ্ধান্ত হয় দুনিয়ার কোনো মানুষ জানে না। 5 তারিখে আমরা জেনেছিলাম, 5 তারিখে আমরা কল্পনা করেছিলাম কেউ, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শুধু এইটাই না, সারা পৃথিবীতে যারা জুলুম করেছে, যারা মানুষের উপরে অন্যায় করেছে, আল্লাহ তাআলা নমরুদ থেকে শুরু করে ফিরাউন থেকে শুরু করে সবাইকে দুনিয়াতে অপমানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? অপমানিত করেন নাই, অপমানিত করেছেন। আজকে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, ইসলাম ছাড়া কোনো আমাদের গতি নাই। যেই কোরআন এবং ইসলামের জন্য এই বাংলাদেশের তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো দল করতে চায়, এই বাংলার জমিনে তাদেরকে কোনো দল করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ পড়লে আপনি আল্লাহর কথা বলবেন, রোজার সময় আল্লাহর বলবেন, হজ করার সময় আল্লাহর আইন মানবেন, সব মানবেন, কিন্তু এই কোরআন দিয়ে যদি আমাদের দেশ চলে তখনই আপনি কি মন খারাপ কেন ভাই? আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসি, আমাদের এত দল থাকার দরকার নাই। কিসের এত দল? হানাফি, আহলে হাদিস, সবগুলা বাদ দিয়ে আমরা একটা জায়গায় যদি আসতে পারি, আল্লাহর কসম করে বলি, আজকে ফিলিস্তিনিতে, বসনিয়া, তেসনিয়া যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা শুধু দলাদলি, মারামারি, হানাহানি, দললিন জললিন। কে আমিন বল কোরআনের মাহফিলে আসে তখন তারা বলে আমরা ইসলামের সাথেই আছি, কোরআনের সাথেই আছি, কিন্তু যখন এখান থেকে গানের আয়োজন যখন করা হয় তখন বলে যুবকরা তোমরা চালাও, আমরা তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সব দিক থেকে সুবিধা নিতে চায়। মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা যেন সবাই কোরআনের পক্ষে থাকি, বলেন আমিন। আমরা যেন সবাই মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন সবাই কোরআনের পথে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।